সুরক্ষার কারণে ওরা মাঝে মাঝে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই চিন্তা করে কিছু একটা বলতে হবে, আদারওয়াইজ তো তারা এক্সটিংক্ট হয়ে যাবে। এর জন্য বলে যে আমরা যা যা বলি সেইগুলো করছি না, একের পর এক আমরা যা বলছি তাই করছি। আজকেও আপনারা দেখলেন প্রায় 140 যারা গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা স্কুটি বিতরণের এখানে অনুষ্ঠান এখানে রেখেছি। সমস্ত আমাদের যে মেয়েরা আছে এত খুশি ওরা, এবং তাদেরকে আমি এটাও বলেছি যে ভালো করে মানে জেনে ভালো করে কিভাবে চালাতে হয় সেগুলো জেনে তারপর যেন স্কুটিটা চালায়। কাজে বিরোধীরা তো নিজেরাও চলতে জানে না এবং অন্যদেরও চলতে দেয় না, আর আমরা এখানে আমাদের মেয়েদের বলছি ভালো করে সামনের দিকে এগিয়ে যাও, ওনাদেরকে স্কুটি দিচ্ছি। কাজেই ওদের কথা যদি আমরা শুনি তাহলে অলওয়েজ নেগেটিভ মাইন্ডেড চিন্তাধারায় চলে, নেগেটিভ থট প্রসেসে ওরা চলে। তো ওনাদেরকে বলবো যে অন্ততপক্ষে এই ধরনের ভালো কাজের জন্য অন্ততপক্ষে থ্যাংক ইউ বলা উচিত। কতজনকে আজকে আজকে 140 টোটাল, আমাদের 100 ছিল আগে, এরপর আরও 40 আমরা বাড়িয়েছি। सर अपोजिशन हमेशा ये भी आरोप लगाया कुछ दिन पहले कि 10% का सरकार है और भाई बंधु का सरकार है, इसके ऊपर आपका क्या? ऑपोजिशन मतलब जो दूसरा 10% का मतलब बोला है कि ये जो सरकार है ये 10% का सरकार है, 10% कमीशन का सरकार है। पहले तो इनको जाके उनको पूछिए पहले 10% क्या वो कहना चाहते हैं, और इनको मैं बता रहा हूँ ना, ये लोग बेमतलब का ये सब बोलते रहते हैं क्योंकि उनके एग्जिस्टेंस का सवाल है, इनके पास और कोई इशू नहीं है। ये सब अभी ढूंढ रहा है। इसके मामले में तो विधानसभा में भी बहुत बात हुआ, और अगर जब बोल देता हूँ उसके बाद फिर कुछ नहीं है, फिर उसको रिपीटेशन कर रहे हैं। তাদের অভিযোগ মহাকরণে নাকি এই ধরনের কমিশন বানিয়ে যেখানে ফাইলগুলি আটকে আছে, কি জানে অভিযোগ করেছে। আমাদের তো এরকম অবস্থা নেই, কারণ আমাদের স্বচ্ছ মানে দল, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি স্বচ্ছতার সাথে চলে, আমরাও স্বচ্ছতার। তাদের কেন্দ্রীয় জমায়েতে এই ধরনের অভিযোগ করেছে। ওরা তো বললাম তো ওদের তো আর কিনু নেই, খুঁজে খুঁজে বের করে কিভাবে মানে লক্ষিন্দরের যে বাসরঘরের যে ছিদ্র সেগুলো খুঁজতে থাকে। उन्होंने ये भी बोला है कि पहले ईस्ट इंडिया कंपनी ने लूटा था देश को, भारत को अभी वेस्ट इंडियन कंपनी के बारे में पहले सोचो ना, कम्युनिस्ट के टाइम में क्या क्या नहीं हुआ, कांग्रेस के टाइम में क्या क्या नहीं हुआ। आप देख रहे हो इनके ऊपर अगर सपोर्ट होता तो अभी तो नोटा के साथ कम्युनिस्ट वाले वो कम्पीट कर रहा है, और कांग्रेस तो अभी 100 भी पार नहीं हुआ दिल्ली में। तो जनता जानता है इनका क्या क्या, इनका ये क्या बोलते हैं ये खुद भी नहीं जानते। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আজকে হোলির শুভেচ্ছা আমি জানাতে চাই। সবাই ভালো থাকুক, আমাদের ত্রিপুরা সুস্থ থাকুক, এবং আমরা ডেভেলপমেন্টে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি সেই ডেভেলপমেন্টগুলো যেন আমরা করতে পারি, এবং সবার সহায়তা আমি কাম্য করি।